হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে পাবনায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন সহ আহত হয়েছেন অন্তত 15 জন। দেশীয় অস্ত্র নিয়ে টানা 2 ঘণ্টা চলে সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা গ্রামে। শুক্রবার সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামে চলে এই সংঘর্ষ। স্থানীয়রা জানান, পঞ্চায়েত সমিতিতে প্রতি বছর আশপাশের জমি, পুকুর কিংবা ডোবার ইজারা দিয়ে থাকেন গ্রামবাসী। এখন পর্যন্ত সমিতি ঘরের নিয়ন্ত্রণ করে আসছিলেন আওয়ামী লীগের নেতা শাহজাহান মিয়া, কিন্তু 5 আগস্টের পর তাতে বাধা দেন বিএনপি নেতা আক্তার মিয়া। এ নিয়ে বিরোধ চলছিল দুপক্ষের মধ্যে। এরই জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখল করতে যান স্থানীয় বাসিন্দা রিকাত আলী শেখ ও তার ছেলে। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা মুকুল মেম্বার ও তার সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হন, আহত হন আরও 10 জন। কলার বাড়াতেন ঘপঝপ করে সব 20 জন গুলি বন্দুকলি দম 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 করে গুলি করতে করতে ছুটি চলে আসতে গা গুলি মারে। তরিকুল, জিহাদ, মুকুল, রকিব কামার, বুঝছেন, এই 5টা বাহিনী হচ্ছে আমার চীনা বাহিনী। সংঘর্ষে আহতদের ভর্তি করা হয়েছে পাবনা জেনারেল হাসপাতালে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।